কোন জিনিস বাকি রাখেন বিবির সাথে? হে ভাই, বাকি রেখেছো কেন? এটা আজকে শোধ করে দিবা। কোন নবী মহারানা বাকি রাখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বাকি রেখে কোনো বিয়ে পড়ান নাই। নিজে 11টা 12টা বিয়ে করেছেন। মোট কয়টা? প্রত্যেকটার মহারানা আগে শোধ করেছেন। মা খাদিজাকে আগে বিয়ে করেছেন, ওনার মহারানা ছিল 19টা। মোট কয়টা? 19টা ওট আগে দিয়েছেন, তারপরে বলেছেন কবুল। আমাদের ছেলেরা বা মুখে রুমাল নিয়ে বসে থাকে। আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা আর আব্দুল হাদ ছেলে কুতকুতালি। কুতকুতালিকে বলা হয় সকিনাকে বিয়ে করতে হইলে এত টাকা মহারানায় তাকে তুমি কবুল করিতে হইবে। ঠিকটা বা ঠিক? আগে সকিনাকে বলা হয়, মেয়েটা আগে অনুমতি দেয়, মেয়ের অনুমতি ছাড়া আপনি বিয়েও করতে পারবেন না। ঠিকটা বা ঠিক? মেয়েকে গিয়ে বলা হয় ওই কুদ্দুস আলীর ছেলে কদম আলী তোমাকে এত টাকা মহারানায় বিয়ে করতে চাই, তুমি কি রাজি? মেয়েটা যদি চুপ করে থাকে এটাই সম্মতির লক্ষণ। আপনি বারবার ওর থেকে কথা বের করার কোনো দরকার নেই। চুপ করে থাকলে এটা কি সম্মতি। আর যদি বলে এসব কদম আলীর আমি বিয়ে করুন না, আপনি জোর করে বিয়ে দিতে পারবেন না। জোর করে বিয়ে দিতে পারবেন না যদি মেয়ে অ্যাডাল্ট হয়। দিস ইজ শরিয়ত। আমরা করি কি? আমাদের মতো যারা হুজুর আছে, ছেলে একটা বাইসা করে আনে, কয়টারে বিয়ে করবি নইলে কাইটা ভাষায় দেবো তোরে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটু তাকান তো রাসূলের দিকে। অসংখ্য প্রস্তাব এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে শুনিয়েছেন। শেষে আলীর প্রস্তাব আসলো। বলল আমার সাহাবীদের মধ্যে সাহসী, অত্যন্ত ধীর পদচিহ্ন আলা মানুষ, জ্ঞানী, তুমি চিন্তা করতে পারো। 3 দিন সময় নিলেন মা ফাতেমা। 3 দিন পরে বললেন আব্বা আপনি অগ্রসর হন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? প্রথম মেয়ের থেকে অনুমতি হয়, তারপরে আপনিও কবুল বলেন। আপনাকে বলা হয়, কাজী সাহেব বলে এত টাকা মহারানায় তোমার বিবাহে আবদ্ধ হতে চাইছো কিনা, তুমি কি কবুল? কবুল কি কবুল করলি মূর্খ? কোথায় তোর মহারানা? রাসূল বলছেন 5টা জিনিস মেয়েকে দিবা। প্রথম, তুমি যখন তাকে বিয়ে করেছো তুমি যা খাবা সেই মানের খাওয়া তারে খাওয়াবা। যেরকম কাপড় পরবা ওই রকম কাপড় তাকে পরাবা। যেরকম জায়গায় থাকবা ওরকম জায়গায় তাকে রাখবা। কখনো তাকে গালিগালাজ করবা না, মারধর করবা না, নিষেধ। 5 নম্বর, তার সব খরচ তুমি বহন করবা। কোথায় আমাদের একজন 3 জন বিয়ে করে, একজন ঢাকা, একজন রংপুর, আরেকজন দিনাজপুর। ঢাকার জনের কাছে থাকেন বেশি, বাকি 2 জন অপশনাল। এরকম পান্ডা আছে না নাই? রাসূল বলছেন তুমি যদি সাম্যতা বজায় না রাখো তাহলে অর্ধাঙ্গিনী হয়ে কিয়ামতে উঠবা। এক বিবিকে বেশি সময় দাও অন্যকে কম, এক বিবিকে বেশি পয়সা দাও অন্যকে কম, এক বিবির সাথে বেশি সময় কাটাও অন্যকে কম। কিয়ামতের ময়দানে এক অঙ্গ থাকবে না, একটা চোখ থাকবে না, একটা পা থাকবে না, অর্ধাঙ্গিনী হয়ে উঠবা।